হ্যালো স্টুডেন্টস, তো তোমাদের জন্য প্র্যাকটিস সেট 8 নিয়ে চলে আসলাম একদম নিউ সিলেবাসের। দেখো একে কি বলেছে, ভারতীয় সংবিধানে অ্যান্টি ডিফেকশন আইন কোন তপশিলে বর্ণিত আছে? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, 10তম তপশিল। দুয়ে দেখো কি বলেছে, তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? তো এটা সঠিক আনসার হবে অপশন এ, কৃষ্ণা নদী হয়ে যাবে সঠিক। তারপর দেখো তিনে কি বলেছে, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে? তো এটা সঠিক আনসার হবে ঝাড়খণ্ডের, অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। তারপর দেখো চারে কি বলেছে, মৃত্তিকা সংরক্ষণের জন্য প্রয়োজন? তো এটার জন্য প্রয়োজন হয়ে যাবে অপশন ডি, এ বি সি তিনটিরই প্রয়োজন আছে। সার কীটনাশকের ব্যবহার কমানো, জৈব অবিশ্লেষ্য পদার্থ মৃত্তিকায় না মেশানো, জমিতে ধাপ চাষ, তিনটিরই প্রয়োজন আছে। তাই অপশন ডি হয়ে যাবে সঠিক আনসার। পাঁচে দেখো কি বলেছে, পৃথিবীর ভর কত? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, 6 × 10⁻24 কেজি। তারপর ছয় দেখো কি বলেছে, ইন্টারনেট অফসাইট সেন্টারে নিরাপদ ডেটা ব্যবহারকে কি বলা হয়? তো এটা সঠিক আনসার হয়ে যাবে ক্লাউড, অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। সাথে দেখো কি আছে, ইলেকট্রনিক কম্পিউটার আবিষ্কার করেন? তো এটা সঠিক আনসার হবে অপশন এ, ডক্টর অ্যালান এম টারিং হয়ে যাবে সঠিক আনসার। 8 নম্বর দেখো কি বলেছে, বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা করেন? তো এটা সঠিক আনসার হবে অপশন ডি, সত্যেন্দ্রনাথ বসু। 9 দেখো কি আছে, ভারতের সংবিধানে উল্লেখিত এক নাগরিকত্ব ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো এটা সঠিক আনসার অপশন সি, ইংল্যান্ড থেকে। 10 দেখো কি বলেছে, ভারতের প্রত্যক্ষ কর কোনটি? তো এটার সঠিক আনসার হবে অপশন সি, আয়কর। 11 নম্বরে দেখো কি বলেছে, পরবর্তী বৈদিক যুগে সৃষ্টি শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়? তো এটা সঠিক আনসার হবে অপশন সি, ধনী বণিক হয়ে যাবে সঠিক আনসার। 12তে দেখো কি বলেছে, কোন মারাঠা হিন্দু পাদশাহীর আদর্শ পরিত্যাগ করেন? তো এটা সঠিক আনসার হবে অপশন বি, বালাজি বাজিরাও হয়ে যাবে সঠিক আনসার। 13তে দেখো কি বলেছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলমান সভাপতি কে ছিলেন? তো এটার সঠিক আনসার হবে অপশন সি, বদরুদ্দিন তৈয়াবজি হয়ে যাবে সঠিক আনসার। 14তে দেখো কি বলেছে, MABP এর পুরো কথাটি হলো? তো এটার ফুল ফর্ম হয়ে যাবে অপশন এ, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম হয়ে যাবে সঠিক আনসার। 15তে দেখো কি আছে, বাইচুং ভুটিয়া ছিলেন প্রথম ভারতীয় ক্রীড়াবিদ, তিনি কোন বিষয়কে সমর্থন করার জন্য অলিম্পিক মশাল বহন করতে অস্বীকার করেছিলেন? তো এটা সঠিক আনসার হবে অপশন এ, তিব্বতের স্বাধীনতা আন্দোলন। 16 নম্বরে দেখো কি বলেছে, 1944 সালে নিম্নোক্ত কে ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগের মহাপরিচালকের পদে অসীন হন এবং হরপ্পার খনন কার্যের দায়িত্বভার গ্রহণ করেন? তো এটা সঠিক আনসার হবে অপশন ডি, REM হুইলার হয়ে যাবে সঠিক আনসার। 17 দেখো কি আছে, ভারতের ড্যাশ জনপ্রতিনিধিত্ব আইন 1951 29 নং ধারার এর বিধান দ্বারা পরিচালিত হয়? তো এটা সঠিক আনসার হবে অপশন ডি, রাজনৈতিক দলের নিবন্ধন হয়ে যাবে সঠিক আনসার। 18তে দেখো কি আছে, কলাভবন প্রতিষ্ঠা করে কাকে রবীন্দ্রনাথ তার আচার্য করে নিয়ে আসেন? তো এটার সঠিক আনসার হবে অপশন সি, নন্দলাল বসু। 19 দেখো কি বলেছে, নৌমহড়া ইন্দ্র 2025 কোন কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? তো এটা সঠিক আনসার হবে অপশন ডি, ভারত ও রাশিয়া। তারপরে 20 নম্বরে দেখো কি বলেছে, সম্প্রতি 11তম ভারতীয় ক্রিকেটার হিসেবে কাকে ICC হল অফ ফেমের অন্তর্ভুক্ত করা হলো? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, মহেন্দ্র সিং ধোনি হয়ে যাবে সঠিক আনসার। তারপরে 21 নম্বরে দেখো, এখান থেকে রিজনিং শুরু। হ্যাঁ, 21-এর কোশ্চেনটি তোমরা একটু ভালো করে দেখে নাও, আমি আনসার বলে দিচ্ছি, ব্যাখ্যা তোমরা পরে পেয়ে যাবে। 21 নম্বর কোশ্চেনের সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, বাবা হয়ে যাবে সঠিক আনসার। তারপর 22 নম্বরে যে কোশ্চেনটি আছে, দেখো তোমরা কোশ্চেনটি, 22 নম্বর কোশ্চেনের সঠিক আনসার হয়ে যাবে
অপশান বি মিথ্যা, কারণ তোমরা পায়ের মান বের করতে মানে যখন বের করবে তখনই দেখে যাবে, বুঝতে পারবে যে এটা মিথ্যা। তারপরে 23 নম্বরের কোশ্চেনটি তোমরা ভালো করে দেখো, ছবিটি ভালো করে দেখে নাও। 23 নম্বর কোশ্চেনের সঠিক আনসার হয়ে যাবে অপশান বি। অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। তারপরে 24-এ দেখো কি বলেছে, ব্যাঘ্র ব্যাঘ্র শাবক, তাহলে হাতি কি হয়ে যাবে, হাতি হয়ে যাবে হস্তি শাবক, অপশান সি হয়ে যাবে সঠিক আনসার। তারপর 25 নম্বরের ছবিটি তোমরা ভালো করে দেখো, 25 নম্বর কোশ্চেনের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি। অপশান সি হয়ে যাবে সঠিক আনসার। তারপর 26 নম্বরের যে কোশ্চেনটি আছে, 26 নম্বর কোশ্চেনের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, ঘোড়া হয়ে যাবে সঠিক আনসার। তারপর 27 নম্বর কোশ্চেনটি তোমরা ভালো করে দেখে নাও, 27 নম্বর কোশ্চেনের সঠিক আনসার হয়ে যাবে 27 নম্বর কোশ্চেনের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, বৌদি হয়ে যাবে সঠিক আনসার। তারপর 28 নম্বরের কোশ্চেনটি দেখো, বেমানান সংখ্যাটি চিহ্নিত করুন, তো এটার সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি, 98 হয়ে যাবে সঠিক আনসার। তারপর 29 নম্বরের কোশ্চেনটি ভালো করে দেখো, 29 নম্বরের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ। অপশান এ হয়ে যাবে সঠিক আনসার, তোমরা মিলিয়ে নিও। তারপর দেখো 30 নম্বরে যে কোশ্চেনটি আছে, 30 নম্বর কোশ্চেনের সঠিক আনসার হয়ে যাবে অপশান এ। অপশান এ হয়ে যাবে সঠিক আনসার। তারপরে এখান থেকে দেখো ম্যাথ শুরু আর কি, তো ম্যাথের সলিউশন ব্যাখ্যা সহকারে পরে দেওয়া থাকবে, তোমরা দেখে নিও ভিডিও শেষে। 31 নম্বরে যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশান বি। অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। তারপরে দেখো 32 নম্বরে যে কোশ্চেন ম্যাথটি আছে, 32 নম্বর ম্যাথের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, 8:12:9। তারপরে দেখো 33 নম্বরে যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি, 30,000 টাকা হয়ে যাবে সঠিক আনসার। তারপরে দেখো 34 নম্বরে যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশান এ। অপশান এ হয়ে যাবে সঠিক আনসার। তারপরে 35 নম্বরে যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, 10% হয়ে যাবে সঠিক আনসার। 36 নম্বরের ম্যাথটি দেখো, 36 নম্বরে যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, 33.33% হয়ে যাবে সঠিক আনসার। তারপরে 37 নম্বরে যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশান বি। অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। তারপরের ম্যাথটি দেখো, 38 নম্বরে যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশান এ, 25% হয়ে যাবে সঠিক আনসার। তারপরে দেখো 39 নম্বরে যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশান এ। অপশান এ হয়ে যাবে সঠিক আনসার। তারপর লাস্ট ম্যাথ দেখো, 40 নম্বরে যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশান বি। অপশান বি হয়ে যাবে সঠিক আনসার, 450 টাকা হয়ে যাবে সঠিক আনসার। এই যে এখান থেকে দেখো রিজনিং এর ব্যাখ্যা দেওয়া আছে, সুন্দর করে ব্যাখ্যাগুলো বুঝিয়ে দেওয়া আছে। 21 নম্বরের রিজনিং এর ব্যাখ্যা দেখে নাও। তারপরে 22 নম্বরের রিজনিং এর ব্যাখ্যা, 23 নাম্বার পরপর দেওয়া আছে দেখো, 24 নাম্বার, তারপরে দেখো 25 নাম্বার, তারপরে দেখো 26 নাম্বারের, তারপরে 27 নাম্বারের রিজনিং এর ব্যাখ্যা, তারপরে আছে 28 নাম্বার, 29 নাম্বার, 30 নাম্বার রিজনিং এর ব্যাখ্যা। তারপরে এখান থেকে দেখো ম্যাথের সলিউশন আছে, পরপরগুলো ম্যাথের সলিউশন দেওয়া আছে, খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে, তোমরা দেখে নাও। 31 নম্বরের ম্যাথের সলিউশন ভালো করে দেখে নাও। তারপরে 32 নম্বরের ম্যাথের সলিউশন,
33 নম্বরের ম্যাথের সলিউশন, তারপর 34 নম্বরের ম্যাথের সলিউশন, 35 নম্বরের ম্যাথের সলিউশন, তারপর 36 নম্বরের ম্যাথের সলিউশন, 37 নম্বরের ম্যাথের সলিউশন, তারপর দেখো 38 নম্বরের ম্যাথের সলিউশন, তো তোমরা তো জানোই মানে গ্রুপ ডির পরীক্ষা কবে, তো সম্ভবত 8ই মার্চ। তো এরপরে তোমরা কি ধরনের মানে কোন পরীক্ষার প্র্যাকটিস সেট চাও সেটা তোমরা কমেন্টে আমাকে জানিও, আমি সেই হিসেবে আনার চেষ্টা করব। তারপরে 39 নম্বরের ম্যাথের সলিউশন, তারপর লাস্ট ম্যাথের সলিউশন 40 নম্বরের ম্যাথের সলিউশন। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, আর কি ধরনের প্র্যাকটিস সেট চাও তোমরা তো কমেন্টে জানিও। তো আজকে এই পর্যন্ত।